আয়াত। কাফিরদেরকে যখন তাদের কন্যা সন্তান হওয়ার ব্যাপারে সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে কন্যা সন্তান হয়েছে, যে বলার সাথে সাথে তাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। তারা চিন্তা করে যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি এটাকে কি দাফন করে দিব নাকি লাঞ্ছনা অপমান সহ্য করে এটাকে বেঁচে রাখবো। কারণ তাদের ঘরে কন্যা সন্তান থাকা ওই সময় লাঞ্ছনার কারণ ছিল, যার কারণে অনেকেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। এরকম একটি দৃষ্টান্ত। এই ঘটনা শুনে নবীজি কেঁদে দিয়েছেন। ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, সুন্দর ছিলেন। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে যখন মানুষের রূপ নিয়ে আসতেন, এই দাহিয়াতুল কলবির রূপ নিয়ে আসতেন। তিনি তার স্ত্রীর গর্ভে সন্তান রেখে কোথাও সফরে গিয়েছে, 4 বছর পরে বাড়িতে এসেছে। সফরে যাওয়ার পরে তার ঘরে একটি ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তার স্ত্রী মনে করলো এত সুন্দর, তার বাবা যদি এসে দেখে যে এত সুন্দর সন্তান, হয়তো বা মায়া করে দাফন করবে না। 4 বছরে তো মোটামুটি বড় হয়ে গেছে। তো 4 বছর পরে যখন ঘরে এসেছে, বাবার সঙ্গে পরিচয় করে দিয়েছে। এদিকে তার মন খারাপ, এখন কি করবে? এই ঘটনা কখন বর্ণনা করেছে? দাহিয়াতুল কলবি যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে নবীজি সংবাদ দিয়েছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম গ্রহণ করা এমন একটি ইবাদত যা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। কিন্তু তার কাছে ওই গুনাহটা অনেক বড় মনে হলো। হায়, সমস্ত গুনাহ যদি মাফ হয়, কিন্তু আমার এই কন্যা সন্তানকে যে আমি নিজ হাতে দাফন করেছি, কত বড় অপরাধ, এই গুনাহ হয়তো মাফ হবে না। তো নবীজি তাকে বললেন, তুমি কিভাবে তাকে হত্যা করেছো? এই ঘটনার বিবরণ দিয়েছে যে মেয়েটা আমাকে বারবার বাবা বাবা বলে ডাকছিল, পাশে আসছে, কিন্তু তারপর আমার অন্তরে মায়া আসে নাই। তাকে এক জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে তাকে দাফন করব। যখন গর্ত খুঁড়ছিলাম, ওই সময় আমার কাপড়ের মধ্যে মাটি লাগলে মা বাবা বাবা করে সেটাকে ঝেড়ে ফেলে দিত। এরকম কঠিন হৃদয় হয়ে শেষ পর্যন্ত আমি তাকে দাফন করে দিয়েছি। যে দাফন করার সময়ও ওই সময় বলেছিল, বাবা তুমি আমাকে দাফন করিও না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলে থেকে যাব, অন্য কোথাও চলে যাব, কিন্তু তোমার অসম্মান করব না, তারপরে তুমি আমাকে মেরো না। যে এরপরও আমি তাকে দাফন করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, এইভাবে অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে নারীদেরকে অসম্মান করা হতো, কিন্তু ইসলাম নারীদেরকে এমন সম্মান দিয়েছে যে তারা হলো রহমত, তারা হলো জাহান্নাম থেকে মুক্তির কারণ, তারা হলো জান্নাতে যাওয়ার কারণ, এবং জান্নাতটা আল্লাহ তাআলা তাদের পদতলে করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য